হাই স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9 এর লগারিদম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে আমরা সলভ করব। তাহলে এর সঙ্গে থাকো এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে। এবং আজকে ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ আছে, ক্লাসের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করি। তাহলে এই অঙ্কের মধ্যে কি বলতে চাইছে যে যদি log x প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু হাফ log x প্লাস log y হয়, তাহলে দেখা হবে যে x বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড ইকুয়াল টু 23। তাহলে এক্ষেত্রে একটা প্রমাণ চাইছে। তাহলে আমরা কি করবো এক্ষেত্রে, যাতে log x প্লাস ওয়াই বাই 5, তাহলে প্রথমে আমরা তুলবো অঙ্কটি। তাহলে 1/2 log x প্লাস log y। প্রথম কাজ আমাদের কি, যে 2 কে এখানে কোণাকুণি গুণ করা। তাহলে কি পাবো এক্ষেত্রে, যে 2 log x plus y by 5 equal to log x plus log y। তাহলে এক্ষেত্রে আমরা কি জানি, যদি সামনে থাকে কিছু লগের, যদি সামনে কোনো পদ থাকে সেই পদ কি হবে, তাহলে পাওয়ারে কি হবে, চলে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে log x plus y by 5 পুরোটি স্কোয়ার log x, তাহলে ক্ষেত্রে কি থাকবে log x প্লাস log y, অর্থাৎ কি log xy। আচ্ছা, এখন আমরা কি করব, যে উভয় পক্ষের হচ্ছে কি লগটিকে তাড়াবো। তাহলে কি থাকবে, যে x প্লাস ওয়াই বাই 5 হোল স্কোয়ার ইকুয়াল টু কি x y। পরের কাজ কি আমাদের, এই যে স্কোয়ার দেওয়া আছে তাহলে কি গুণ করব। তাহলে কি পাবো, যে এক্ষেত্রে x স্কোয়ার x প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে 25, তাহলে 25 কে দিকে আনো, তাহলে কি 25 xy। তাহলে ক্ষেত্রে আমরা কি পাবো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইকুয়াল টু 25xy। তাহলে 2xy কি, তাহলে ডান দিকে নিয়ে যাও, তাহলে কি পাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 23xy। তাহলে উভয় পক্ষে কি করবে না, xy দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ফাইনালি কি আসবে, তাহলে ফাইনালি আসবে যে এক্স স্কোয়ার বাই xy প্লাস ওয়াই স্কোয়ার বাই xy ইকুয়াল টু 23। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি, ক্ষেত্রে আমরা যে x বাই, তাহলে একটা কেটে যাবে, তাহলে x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23। তাহলে এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। তাহলে লাস্টে কি করে প্রুফ লিখবে, কি বলছে log a স্কোয়ার বাই বিসি প্লাস log b স্কোয়ার বাই সিএ প্লাস log c স্কোয়ার বাই এবি। তাহলে ক্ষেত্রে ভাগ ফর্মে দেওয়া আছে। তাহলে আমরা ভাগ ফর্ম তাহলে কি log m বাই n ইকুয়াল টু কি log m মাইনাস log n। আরেকটি ফর্মুলা আমরা কি জানি, যে log m প্লাস log n ইকুয়াল টু log mn। তাহলে ক্ষেত্রে আমরা কি গুণ ফর্মে থাকলে যে যোগ থাকে, অর্থাৎ এখানে যোগ আছে মানে কি আমরা কি গুণ ফর্মে যাব। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট সলভের পদ্ধতি। ঠিক আছে, তাহলে ক্ষেত্রে বেস্ট মেথড হচ্ছে কি, যদি গুণ থাকে তাহলে আমরা হচ্ছে যোগ ফর্মে যাব, কিংবা যোগ ফর্ম থাকলে আমরা গুণ ফর্মে আসবো। তাহলে ক্ষেত্রে দেখো, যে log a স্কোয়ার বাই বিসি ইন্টু বি স্কোয়ার বাই সিএ ইন্টু সি স্কোয়ার বাই এবি। তাহলে কি হবে, যে log a স্কোয়ার বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই কি প্রত্যেকটা দুটো করে আছে, তাহলে a স্কোয়ার বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। তাহলে কেটে যাবে, তাহলে কি পাবো, log 1, আর log 1 এর ক্ষেত্রে মান করতে থাকে। তাহলে অ্যানাদার একটি ইম্পর্টেন্ট একটি অঙ্ক আজকে আমরা সলভ করব। তাহলে দেখো এক্ষেত্রে কি দেওয়া আছে, 1/log xyz বেস xy প্লাস 1/log xyz, তাহলে বেস yz প্লাস 1/log xyz। এক্ষেত্রে কি বেস দেওয়া আছে zx। তাহলে এক্ষেত্রে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কি বেস আলাদা আছে। তাহলে বেসকে যদি আমরা এক করতে চাই তাহলে তখন ফর্মুলা কি ব্যবহার করব, যে সূত্র বা ফর্মুলা, তাহলে log b a, অর্থাৎ log b এর ক্ষেত্রে বেস হচ্ছে a, তাহলে ইকুয়াল টু আমরা কি জানবো, যে 1/log a বেস b।
তাহলে এই ফর্মুলা আমাদের এখন প্রয়োজন। তাহলে একই রকম ভাবে ক্ষেত্রে অ্যাপ্লাই যদি করি তাহলে কি পাবো, যে লক এক্স ওয়াই বেস এক্স ওয়াই জেড প্লাস লক ওয়াই জেড বেস এক্স ওয়াই জেড প্লাস লক জেড এক্স বেস এক্স ওয়াই জেড। তাহলে এক্ষেত্রে গুণ দেওয়া আছে, অর্থাৎ কি লক এম প্লাস লক এন ইকুয়াল টু কি লক এম এন। তাহলে এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, যে লক এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স বেস এক্স ওয়াই জেড। তাহলে এক্ষেত্রে কি প্রত্যেকটি দুটো করে আছে, তাহলে স্কোয়ার ফর্মে আনবো, লক এক্স ওয়াই জেড হোল স্কোয়ার বেস এক্স ওয়াই জেড। তাহলে স্কোয়ার সামনে বেরিয়ে আসবে, তাহলে 2 লক এক্স ওয়াই জেড বেস এক্স ওয়াই জেড। তাহলে ক্ষেত্রে কি থাকবে, তাহলে ক্ষেত্রে সূত্র আমরা অ্যাপ্লাই করব কি, যে সূত্র লক এ বেস এ অর্থাৎ 1। তাহলে এক্ষেত্রে ফাইনালি কি পাবো, 2 অ্যান্সার। তাহলে এক্ষেত্রে আমরা 3টি সূত্র অ্যাপ্লাই করেছি। তাহলে সূত্র 1, সূত্র 2 এবং সূত্র লক এম প্লাস লক এন ইকুয়াল টু লক এম এন।